নমস্কার। আমি আবার আজকে কাউন্টিং সম্পর্কে কিছু তথ্য আপনাদের নূতন করে জানাবো বলে এলাম। সবাইকে শ্রদ্ধা জানাই। যে নূতন কিছু নিয়ম হয়েছে সেই নিয়মগুলো আপনাদের জানা দরকার। প্রথমত, এই কাউন্টিং এজেন্ট কারা কারা হতে পারবে এবার খুব কড়া নিয়ম। আমার কাছে খবর আছে কোনো একজন মন্ত্রী তিনি এই কড়া নিয়মের কথা শুনে দেওয়ালে মাথা ঠুকেছেন। হায় হায় রে, আমার সব গেল। তার যে একটা চক্রান্ত ছিল সেই চক্রান্ত সে তার ভেস্তে গেল। কোনো রকম কোনো সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল লেবার সরকার থেকে টাকা পায়, যেমন প্যারা টিচার, সিভিক পুলিশ, এরা কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে না। যদি হয় তাহলে 3 মাসের জেল হবে এবং জরিমানা হবে, তার চাকরিটা যাবে। খুব সাবধান। আপনারা দেখবেন আপনাদের পার্শ্ববর্তী কারা বিশেষ করে তৃণমূলের এজেন্ট হয়ে আসছে, কাউন্টিং এজেন্ট, এগুলো খেয়াল রাখবেন। ওরা ভেবেছিল কিছু জনপ্রতিনিধি ওরা বসাবে, যেমন যারা জেলা পরিষদে রয়েছেন, সেই জেলা পরিষদে যারা জয়লাভ করেছে, বা জেলা পরিষদের কিছু কর্মচারী আছে ওদের, যারা চটি চাটা, যাদের ওরা দুধেল গাভী বলে। আমি সব মুসলমান ভাইদের বলছি না, মুসলমান ভাইরা কিন্তু অনেক অনেক বুদ্ধিমান হয়ে গেছে, যে জন্য তারা এবার সিএ লাগু হয়েছে, কিন্তু তার বিরোধিতা তারা করেনি। আমি ধন্যবাদ জানাই আমার নওশাদ সিদ্দিকী ভাইকে, যিনি আমার সতীর্থ, তিনিও এমএলএ, আমিও এমএলএ। আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই সিএতে কোনো মুসলমানদের কোনো ভয় নেই, একজন মুসলমানকেও তাড়াবে না। এই জন্যে টিএমসি থেকে আমার পূর্ব বর্ধমানে যাদের কাউন্টিং এজেন্ট করতে চেয়েছিল, যেমন যারা অঞ্চলে জিতেছে, অঞ্চল প্রধান হয়েছে, কিংবা অঞ্চল সদস্য হয়েছে, কিংবা পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছে, কিংবা জেলা পরিষদে জয়লাভ করেছে, ওরা ভেবেছিল ওদের বসিয়ে আমাদের চমকাবে এবং ধমকাবে। ওটা এবার পারছে না বলেই একজন মন্ত্রী, আমার কাছে খবর এসেছে, তিনি দেওয়ালে মাথা ঠুকেছেন, দেওয়ালে ঘুষি মেরেছেন। কি হলো, সব গেল। এটা আপনারা লক্ষ্য রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, 2 তারিখে আমাদের কাউন্টিং এজেন্ট যারা হবে বিজেপির, তাদের নামের লিস্ট যখন আমরা ডিএম অফিসে দিয়ে দেব, ওখানে কিছু চটি চাটা কর্মচারী আছে, যেটা আমি দেখতে পেয়েছি যে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওগুলো তৃণমূলের নেতাদের কাছে হোয়াটসঅ্যাপ মাধ্যম ছবি তুলে পাঠিয়ে দেয়। আর কিছু চটি চাটা পুলিশ আছে, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে আমাদের কাউন্টিং, ওরা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে আপনাদের চমকাবে, পুলিশ নিয়ে চমকাবে। চটি চাটা পুলিশ রাত্রিতে যেতে পারে, হারমাদ বাহিনীরা যেতে পারে, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, বারবার বলছি। আমি সব কটাকে দেখে নেব, কারা যায়, শুধু তাদের নামটা লিখে রাখবেন এবং পুলিশের নম্বরটা লিখে রাখবেন, যে কোন পুলিশটা গিয়েছিল, তার মুখটা একটু চিনে রাখতে পারলে ভালো হয়, গোপনে ভিডিও করে রাখতে পারলে আরো ভালো হয়। ওর চাকরি কিভাবে থাকে আমি তা দেখে নেব। আর ওই হারমাদ বাহিনীগুলো বাংলায় কিভাবে টিকে থাকে সেটা আমি দেখে নেব। ওদের বাংলা ছাড়া আমি করব, কথা দিচ্ছি। আপনারা ভয় পাবেন না। 2 তারিখ বা 3 তারিখ রাত্রিতে ওরা 4টা ওখান থেকে নিয়ে, এটা তো ওখান থেকে বেরোবার কথা না,
কিন্তু আমি প্রমাণ পেয়েছি, হাতে নাতে প্রমাণ পেয়েছি। কারণ শর্মিলা সরকার যে ভোটে দাঁড়িয়েছিল নির্দল প্রার্থী, তার সমস্ত বায়োডাটা, তার ছবি সহ যখন আমি দেখতে পেয়েছি, একসঙ্গে যখন বসেছিলাম, তখন ওই হোয়াটসঅ্যাপের মধ্যে বের করে করে কমপ্লেন করেছিল, এটা আমি দেখতে পেয়েছিলাম। আমি যে একজন কবি এটা ওরা ভুলে গেছে। আমি শুধু রাজনীতিবিদ নই, আমি কিন্তু একজন কবি। আমাদের কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম, অধর্ম সমস্ত কিছু নিয়ে আমাদের, রাজনীতি নিয়েও প্রশ্ন হয়, আমাদের জবাব দিতে হয়। আমি যখন সং অ্যান্ড ড্রামা ডিভিশনে 16 বছর ছিলাম, প্রথম অডিশনে কিন্তু আমাকে গাইতে বলেছিল মমতা ব্যানার্জি এবং অটল বিহারী বাজপেয়ী। আমি গিয়েছিলাম, আমি অটল বিহারী বাজপেয়ী হয়েছিলাম, আমার বিপক্ষ কবি মমতা ব্যানার্জি হয়েছিল। এই জন্যে আমি আপনাদের যে কথাগুলো বলছি, নূতন কথাগুলো আপনারা খুব ভালো করে জেনে নেন। তাহলে বুঝে গেলেন কাউন্টিং এজেন্ট কারা হতে পারে। দ্বিতীয় হচ্ছে, আপনাদের চমকাতে পারে, ধমকাতে পারে। তৃতীয় হচ্ছে, এটা খুব ভালো করে আপনারা শুনে রাখুন, যে আপনি প্রথম যখন বসবেন, আগে আপনার 17C যে ফর্মটা আপনার কাছে রয়েছে, তখন যে ইভিএমটা আনা হলো, আপনার 17C, তাতে যে ইভিএম নম্বরটা লেখা আছে আর যে ইভিএমটা আনা হলো, ওই নাম্বারটা ভালো করে মিলাবেন, বুথ নাম্বারটা মিলাবেন, যে এই বুথ নাম্বারের এই ইভিএম কি না। আর আগে আমি বলে দিয়েছি যে ওখানে একটা কাগজে সমস্ত দলের যারা যারা উপস্থিত ছিল, এজেন্ট, পোলিং এজেন্ট, তাদের কিন্তু সই করা কাগজ আছে। সেখানে দেখবেন শুধু তৃণমূলের সই করা আছে না, আরো আমরা না থাকলেও সিপিএম, কংগ্রেস, বিএসপি তাদের সই করা আছে, এটাও দেখে নেবেন। এইবার যখন ইভিএম নাম্বার মিলে যাবে, মিলে যাওয়ার পরে এইবার গণনা আরম্ভ হবে। সুইচ টিপলে ডিসপ্লেতে কিন্তু দেখাবে কে কত ভোট পেয়েছে। এইবার বিজেপি 530, তৃণমূল 403, এইবার বলবে। সেখানে কিন্তু আপনি এটাও মিলিয়ে নেবেন যে ভোটার সংখ্যা মোট কত, পোলিং হয়েছে কত। আপনার আগেটা দেখতে হবে, আপনার 17C-তে লেখা আছে, ইভিএমেও ঠিক সেইভাবেই লেখা থাকে কাগজে। এইবার যদি দেখা যায় খুব তাড়াতাড়ি, ডিসপ্লেটা কিন্তু আপনাদের দিকে দেখাবে, দেখুন এই ভোট এরা পেয়েছে এই দলে, আপনি লিখলেন এবং যোগ করলেন। এইবার পোলিং ভোটার যেটা ছিল, যোগে কিন্তু বেশি হয়ে গেল। এটা কেমন হলো? তখন কিন্তু আপনি হয় আমাকে ডাকবেন, নয় আপনি কমপ্লেন করবেন যে এই ইভিএম সেই ইভিএম। যদি হয় তাহলে যা পোলিং হয়েছিল এখানে কেন পোলিংটা, ভোটার সংখ্যা বেড়ে গেল। খেয়াল রাখবেন, যদি আপনার কথা না শোনে আমি থাকবো, আমাকে ডাকবেন। ইলেকশন এজেন্ট থাকবে, চিফ এজেন্ট শুভাশিস, তাকে ডাকবেন। আরো টেবিলে আমার লোক থাকবে, তাকে বলবেন দেখুন এটা কিন্তু গন্ডগোল আছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এই গন্ডগোল ধরা পড়লে তারপরে যেটা করার আমরা করব। আর ডিসপ্লেতে খুব তাড়াতাড়ি দেখাতে চাইলে বলবেন দাঁড়ান, এটা গণনা কেন্দ্র, তাড়াতাড়ি বাড়াবাড়ি করবেন না, আমাদের লিখতে দিন। লিখে কিন্তু যোগ করে ফেলবেন সঙ্গে সঙ্গে, কোন দল কত পেয়েছে পুরো যোগ করবেন, আর ওই পোলিং ভোটারদের সঙ্গে মিলিয়ে তো আপনি দেখলেন। চতুর্থত আপনার খেয়াল থাকে যেন একটা ইভিএমের জন্য আপনি একটা ফর্মেই সই করবেন যে এই ইভিএমটা গণা হলো। অনেক সময় অফিসাররা ঘুষ খেয়ে 3-4টে ফর্মে সই করিয়ে নেয়। সই করা মানে কি, আপনি মেনে নিলেন না গোনা হলেও ওটা গোনা হয়ে গেছে, তাহলে ওই ইভিএমগুলো আর আসবে না। ওরা ইচ্ছা মতো কিন্তু
তৃণমূলের ভোটটাকে বেশি করে দেখাবে। খুব সাবধান। এইবার আপনাদের ডিসপ্লেতে দেখানোর পরে অফিসারগুলো আবার বলবে তাহলে তৃণমূল বিজেপি কে কত পেয়েছে। আমরা বিজেপি পেয়েছিলাম মনে করেন 540, তৃণমূল 403, ওটা আপনি লিখে রেখেছেন দেখে, কিন্তু বলার সময় উনি ভুল বলছে। বিজেপির ভোটটা তৃণমূলে নিয়ে তৃণমূলের কম ভোটটা বিজেপির ঘাড়ে ফেলে দিচ্ছে। ওখানে ঝট করে বলল হ্যাঁ এবার ওখান থেকে যাবে আরো টেবিলে তৃণমূল 540, তখনই বাধা দেবেন না আপনি ভুল বলছেন। বিজেপি 540, তৃণমূল 403, আপনি কি করছেন? এইটা বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা। এই কথাগুলো আপনাদের কাছে আমার বলার ছিল। এইটা যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু ওখানে গুলিয়ে দেবে, একদম এমনভাবে গুলিয়ে দেবে। আমাদের এজেন্টরা দুপুরের পরে বেশিরভাগ ঝিমিয়ে যায়। তো এবার দেখবেন একটা নূতন খেলা হবে। দুপুর পর্যন্ত আমরা প্রচুর সিট যখন পেয়ে যাব 18-19টা, তৃণমূলের এজেন্টগুলো ওরা বাইরে যাবার জন্য ছটফট করবে। আর আপনাদের কাছে একটা নিবেদন, করজোড়ে নিবেদন, এবার কোনো খাবার ঢুকতে দেবে না। এইবার তবু আমরা সর্বদলীয়ভাবে আমরা কর্তৃপক্ষের কাছে নিবেদন রেখেছি, যদি ভোট গণনায় দেরি হয় তাহলে অবশ্যই খাবার ব্যবস্থা আমরা করব, এটা আমাদের দিতে হবে। বলছে আমরা আলোচনা সাপেক্ষে এটা ঠিক করব। আর বারবার আমি বলছি ওরা চাইবে যে জায়গায় আমি ভোট কম পাবো, অর্থাৎ বিজেপি ভোট কম পাবে, সব জায়গার কথা বলছি পশ্চিমবাংলায়, সেখানে আগে গোনার চেষ্টা করবে, আমাদের এজেন্টদের দুর্বল করার চেষ্টা করবে। দুর্বল মোটে হবেন না। কোন বিধানসভায় 20,000 ভোটে আমরা পিছিয়েও থাকতে পারি, আবার কোন বিধানসভায় 50,000 ভোটে আমরা এগিয়ে যাব। তবে আমরা জিতছি, আমরা জিতব শ্রী ঠাকুর ভবা পাগলার আশীর্বাদে, বাবা হরিচাঁদের কৃপায়, সনাতনীদের আশীর্বাদে, রাষ্ট্রবাদী মুসলমানদের আশীর্বাদে, বাংলার মায়েদের আশীর্বাদে। এই মায়েদের সন্দেশখালীর অসম্মান, মায়েরা এবার তার প্রতিশোধ নিয়েছে। 3 তালাক যে মায়েদের, মুসলিম মায়েদের 3 তালাক থেকে মুক্তি দেওয়া হয়েছে এটা তারা ভালো করে জানে। তারপর রাম মন্দির 500 বছরে সেটা মীমাংসা হয়েছে। কাশ্মীর সমস্যা তাও দূরীভূত হয়েছে। 370 ধারা আমার মোদিজি তুলে দিয়েছেন। আপনি জেনে রাখুন যে আগামীতে আমার মোদিজি কিন্তু আসছেন এবং তার গ্যারান্টি, একদম মোদির গ্যারান্টি তো গ্যারান্টি। এবার জ্ঞান বাপি যে আমাদের মন্দির রয়েছে ওটাও কিন্তু উদ্ধার হবে, শ্রীকৃষ্ণের জন্মভূমি উদ্ধার হবে, এবং আপনারা রুটি কাপড় মাখন এবং বাড়ি, প্রত্যেক বাড়িতে যেন স্বাদ হয় সে ব্যবস্থা আমরা করব। এবং প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, আমার মোদিজির মন্ত্র নিয়ে আমরা চলব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা পৃথিবীতে যেখানে মুসলিম রাষ্ট্র রয়েছে সেই মুসলমানরা যেভাবে অশান্তির মধ্যে বসবাস করে, আমার ভারতীয় মুসলমানরা শান্তিতে থাকবে, তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে, এটা ভারতীয় জনতা পার্টি দেবে। আপনারা মনে রাখবেন, ওই রকম ওবিসি সার্টিফিকেট কিন্তু জাল কখনো হবে না। এই ভোটের লোভে যে ওবিসি সার্টিফিকেট পেতে পারে তাকে না দিয়ে দুধের গাভী রেখে দিয়ে তারপরে হাইকোর্ট ওইভাবে 5 লক্ষ বাতিল করবে না, আমি কথা দিচ্ছি। নমস্কার, আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন। আপনাদের কাছে এই আমার প্রার্থনা, সঠিকভাবে আমরা ওখান থেকে কাউন্টিং শেষ করে জয়ের পতাকা উড়িয়ে ভারত মাতা কি জয় বলতে বলতে আমরা আসব। কোনো চিন্তা করবেন না, যারা এজেন্ট যাবে তাদের নেওয়ার ব্যবস্থা এবং তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা অসীম সরকার এবং ভারতীয় জনতা পার্টি সবসময় আছে। আপনারা ভাববেন না যে আমরা ভোট শেষ হয়ে গেলে কোথায় যাব, কে পৌঁছাবে। আমি কথা দিচ্ছি, বাড়ি পৌঁছানো দায়িত্ব অসীম সরকারের। নমস্কার, ভালো থাকবেন। জয় ভবা, জয় হরিচাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর, রাম সীতা মাতা পিতা,
সবাই আমার প্রণাম নেবেন। আজকে বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে ঠাকুর, তোমরা যে যেখানে থাকো অধর্মকে ধ্বংস করো আর ধর্মের জয় হোক, এটাই আমার কথা। হরি বল, হরি বল, হরি বল।